আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ক্লাস করব মদ্দের হরফ। মদ্দের হরফে উচ্চারণ কিভাবে করতে হয়, আরবি হরফ মদ্দের ব্যবহার, মদ্দের পরিচয়, হরকতের উচ্চারণ টেনে লম্বা করে পড়াকে মদ বলে। মদ্দের হরফ তিনটি, যথা এক, জবরের বাম পাশে খালি এলিফ থাকিলে মদ্দের হরফ। এই যে জবর, বার উপর জবর, বাম পাশে খালি এলিফ থাকিলে একালিফ উচ্চারিত, যেমন বা, বা, বা আলিফ জবর বা। আবার বলছি, জবরের বাম পাশে খালি এলিফ, জবরের বাম পাশে খালি এলিফ থাকিলে একালিফ টেনে পড়তে হয়, যেমন বা। 2 নাম্বার, পেশের বাম পাশে যজমালা ওয়াও, যেমন পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে তাহলে একালিফ টান। পেশের বাম পাশে যজমালা ওয়াও, যেমন বু, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু। যদি পেশের বামে যদি শুধু ওয়াও থাকে তাহলে একালিফ টান। 3 নাম্বার, জেরের বাম পাশে যজমালা ইয়া, এ জায়গায় জেরের বামে যদি যজমালা ইয়া থাকে তাহলে একালিফ টান। মদ্দের হরফ বা ইয়াজের বি, বা ইয়াজের বি, যেমন তা ইয়াজের তি, সা ইয়াজের সি, একালিফ টান মদ্দের হরফ। খারা জবর খারাজের এবং উল্টা পেশকে মদ্দের চিহ্ন বলে। যে কোনো হরফের উপর এসব চিহ্ন থাকলে সে হরকত সহ একালিফ লম্বা করে পড়তে হয়। এবং এছাড়া চিকন চিহ্ন, এই চিহ্নকে চিকন চিহ্ন বলে। 3 আলিফ টেনে পড়তে হবে, একে মদ বলে। এবং এই চিহ্নকে মোটা চিহ্ন বলে। মোটা চিহ্ন যদি থাকে তাহলে হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে তাহলে 4 আলিফ টান এই চিহ্নটি, আর যদি এই চিহ্নটি থাকে তাহলে 3 আলিফ টান। মদ চিহ্ন বলা হয়। কোনো হরফের উপর এই চিহ্ন থাকলে যথাক্রমে 3 আলিফ এবং 4 আলিফ লম্বা করে পড়তে হয়। এই চিহ্নটি থাকলে 3 আলিফ লম্বা করে পড়তে হবে এবং এই চিহ্নটি থাকলে 4 আলিফ লম্বা করে পড়তে হবে হরফের উপর। আরেকটি কথা, আপনারা যারা এই ক্লাস করতে চান তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন।